কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত এডুকেশন সাবজেক্টটির সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তৃতীয় সেমিস্টারের মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসের টাইটেলটা হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। বোঝা গেল? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেপার কোড। এই হচ্ছে আমাদের এডুকেশন অর্থাৎ মেজর 3 পেপার কোড। সেই সঙ্গে ভিডিওটির শুরুতেই জানিয়ে রাখি, আমাদের মেজর কোর্সে দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে মেজর 3, একটা হচ্ছে মেজর 4। তো প্রথমে আমরা মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। এই সিলেবাসে কি কি রয়েছে, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, আর সম্পূর্ণ সিলেবাসটা যেহেতু ইংলিশে প্রকাশিত, আমরা এই সিলেবাসটা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তারপরে আলোচনা করছি মেজর 4-এর যে সম্পূর্ণ সিলেবাসটা সেটা। এবং তোমরা যদি বিস্তারিত জানতে চাও যে এই তৃতীয় সেমিস্টারে এসে সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ একটু সহজ ভাষায় বলতে গেলে এই তৃতীয় সেমিস্টারের সর্বমোট কতগুলো সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, এই রিলেটেড আমরা ইতিমধ্যেই কিন্তু বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে, মানে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই জেনে নাও, কারণ ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের জানতে হবে তৃতীয় সেমিস্টারে কোন কোন সাবজেক্টের বা কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব সম্পূর্ণ সিলেবাসটি। দেখো, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোর্স কন্টেন্টস, অর্থাৎ আমাদের সিলেবাসের অন্তর্গত বিষয়গুলি, অর্থাৎ সিলেবাসে কি কি আছে। সিলেবাসের অন্তর্গত অনেকগুলো ছোট ছোট খণ্ড আমরা দেখতে পাচ্ছি, ইউনিট ওয়াইজ কিন্তু বা চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি। সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কুলস অফ ফিলোসফি। দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়, এখান থেকে পড়তে হবে গ্রেট এডুকেশনাল থিঙ্কার। তো যাই হোক, যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে একটু দেখে নাও। তারপরে পড়তে হচ্ছে সোশিয়ালাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। এগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত টপিক বা অধ্যায় বলতে পারো। এই হচ্ছে আমাদের টোটাল 5খানা কিন্তু মেজর 3 পেপারের সিলেবাস। সেই সঙ্গে নিচে আসলে আমরা দেখতে পারবো মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসটা। একটু নিচে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি মেজর 4। কিন্তু মেজর 4-এর যে আমাদের পেপারটা হবে, এই পেপারের টাইটেলটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন এনসিয়ান্ট অ্যান্ড মিডিয়াভেল ইন্ডিয়া। এই দুটো আলাদা আলাদা পেপার, দুটো পড়তে হচ্ছে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমরা কিন্তু মেজর 3 সেই সঙ্গে মেজর 4 এই দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। ইচ্ছুক ছাত্রছাত্রীরা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে নোটগুলো নিতে পারো। সেমিস্টারের শুরুতেই নিয়ে নাও, 1 থেকে 1.5 মাস সেগুলো যদি পড়ো, একটু সকাল সন্ধ্যা টাইম দিয়ে সম্পূর্ণ সিলেবাসে কি কি রয়েছে, কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ, প্রশ্নাবলীর উত্তর তোমরা কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই সেভাবে কিন্তু প্রস্তুতির যোগ্য হয়ে যাবে। বোঝা গেল? এবার আরেকটা বিষয় বলি, এখানে অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা এখন কমেন্ট করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটি কি আপনি তৈরি করবেন? তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা শুধুমাত্র যে এই থার্ড সেমিস্টারের পেইড নোটসের ব্যবস্থা করেছি তা না, আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের জন্য পেইড নোটস কিন্তু প্রোভাইডেড করে থাকি। এর আগেও প্রোভাইডেড করেছি। আমাদের পেইড নোটস থেকে এর আগেও ছাত্রছাত্রীরা কিন্তু সাফল্য পেয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্রগুলি নিয়ে তোমরা কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো। এখানে আমাদের যে মেজর 4-এর পেপারটা, এখানে আমাদের প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, জাস্ট এখান থেকে একটু চোখ বুলিয়ে নাও, আমরা সম্পূর্ণ সিলেবাসটা একটু পরে আবারও ভালো করে বুঝবো কিন্তু, ঠিক আছে? এখানে রয়েছে তৃতীয় ইউনিট, এখানে রয়েছে চতুর্থ ইউনিট, আরও সম্ভবত ইউনিট রয়েছে। এই 5খানা ইউনিট নিয়ে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি বা সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তো চলো সম্পূর্ণ সিলেবাসটা এখন বুঝে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। প্রথমে আমরা মেজর 3 পেপারের সম্পূর্ণ সিলেবাসটা একটু বুঝে নেব। আমাদের পেপার নেম হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যার অর্থ হচ্ছে শিক্ষার দার্শনিক ও সমাজতান্ত্রিক ভিত্তি। এখানে আমরা মেজর 3-র সম্পূর্ণ কোর্স কোডটা দেখতে পাচ্ছি। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1 বা প্রথম অধ্যায়, যেখান থেকে আমাদের পড়তে হবে স্কুলস অফ ফিলোসফি। এখানে অনেকগুলো খণ্ড আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলতে হচ্ছে আমাদের
বা পড়তে হবে আমাদের দর্শনের বিদ্যালয়, যেমন বেদান্ত, যোগ, জৈন ধর্ম, এখানে আমরা এই বিষয়টা আলোচনা করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি শিক্ষার প্রতি ইসলামী ঐতিহ্য, তারপরে এখানে দেখতে পাচ্ছি মার্ক্সবাদ, অস্তিত্ববাদ, তারপরে হচ্ছে মানবতাবাদ এবং নব্য মানবতাবাদ। এই কয়েকটা বিষয় আমাদের দর্শনের বিদ্যালয় থেকে পড়তে হচ্ছে। কোনো ব্যাপার না, পেইড নোটস নিয়ে নাও, সেখান থেকে বিস্তারিত কিন্তু জানতে পারবে। তো এখন আর বিস্তারিত আমরা জাস্ট সিলেবাসটা একটু বুঝে নিচ্ছি, পরবর্তী ভিডিও আমরা একদম সাজেশন সহ কিন্তু প্রত্যেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। পরের অধ্যায় বা পরবর্তী ইউনিট, যার মানে শুরুতেই পড়তে হচ্ছে গ্রেট এডুকেশনাল থিঙ্কার, অর্থাৎ আমাদের পড়তে হচ্ছে মহান শিক্ষাবিদদের বা শিক্ষাগত যে মানে শিক্ষাগত মানুষদের মানে চিন্তাবিদ আর কি, এই সমস্ত বিষয় পড়তে হচ্ছে। অর্থাৎ মহান চিন্তাবিদদের শিক্ষাগত ধারণা আমাদের পড়তে হবে। যেমন রয়েছে স্বামী বিবেকানন্দ, এখানে আমি উল্লেখ করছি, তারপরে হচ্ছে সাবিত্রী রায় ফুলে এখানে, তারপরে এখানে দেখতে পাচ্ছি রুশো, তারপরে হচ্ছে পাওলো ফ্রেয়ার, আঞ্চলিক প্রেক্ষাপটে সমাজ সংস্করণের অবদান বা সংস্কারকদের অবদান, যেমন সুনীতি দেবী, পঞ্চানন বর্মা, এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের পড়তে হচ্ছে, বা এই কয়েকটি চিন্তাবিদদের ধারণা কিন্তু আমাদের পড়তে হবে ইউনিট 2 বা দ্বিতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় থেকে পড়তে হচ্ছে আমাদের সোশ্যাল চেঞ্জ, কি বলছে, সোশ্যালাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, মানে সামাজিকীকরণ এবং সামাজিক পরিবর্তন, এখান থেকে আমাদের স্পেশালি পড়তে হচ্ছে। সেই সঙ্গে এখান থেকে যে টপিকগুলো রয়েছে, যেমন সামাজিকীকরণের অর্থ প্রক্রিয়া ফ্যাক্টর, তারপরে সামাজিক পরিবর্তনের অর্থ প্রকৃতি ফ্যাক্টর, শিক্ষা সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে এই ভূমিকাটা আমাদের পড়তে হবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক। চলে আসবো আমরা পরবর্তী ইউনিটে, অর্থাৎ পরবর্তী অধ্যায়ে, যেখান থেকে পড়তে হবে সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এখান থেকে ছোট ছোট টপিক আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রথম টপিকে আমাদের পড়তে হচ্ছে সোশ্যাল কন্ট্রোলের পড়তে হবে কনসেপ্ট, টাইপস অ্যান্ড ফ্যাক্টর, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এই চিহ্ন দিয়ে আমরা কিন্তু বাংলায় আলোচনা করছি। সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক উন্নয়ন পড়তে হচ্ছে আমাদের। এখানে এসে সামাজিক নিয়ন্ত্রণের কনসেপ্ট মানে ধারণা, প্রকার মানে টাইপস, ফ্যাক্টর বিষয় মানে বিষয়বস্তু পড়তে হবে। তারপরে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক উন্নয়নের পাঠ, এই সামাজিক উন্নয়নের পাঠ থেকে সংস্কৃতিকরণ পড়তে হচ্ছে, আধুনিকীকরণ পড়তে হচ্ছে, বিশ্বায়ন পড়তে হচ্ছে, এই কয়েকটা বিষয় তোমাদের এখান থেকে পড়তে হবে। এখানে আমরা তৃতীয়টা দেখতে পাচ্ছি, এখান থেকে পড়তে হবে টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ধারণা প্রয়োজন এবং ব্রুনল্যান্ড কমিশন রিপোর্ট, এই কয়েকটা বিষয়। তারপরে প্র্যাকটিজম অর্থাৎ অনুশীলন পড়তে হবে, অনুশীলন থেকে দর্শনের বিভিন্ন স্কুলের যে তুলনামূলক উপরের উপস্থাপনা, এই কয়েকটা বিষয় এখান থেকে পড়তে হচ্ছে। তোমরা এইটুক বিষয় একটু ভালো করে ফোকাস করে দেখে নিও। ক্লিয়ার? এবার আসবো আমাদের পরবর্তী পেপার মেজর 4 থেকে কি কি পড়তে হচ্ছে, সিলেবাসটা কি একটু আলোচনা করি। দেখো মেজর 4 যেখান থেকে পড়তে হচ্ছে, মেজর 4 এখানে আমাদের সিলেবাসের টাইটেলটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন এনসিয়ান্ট অ্যান্ড মেডিয়াভেল ইন্ডিয়া, প্রাচীন ও মধ্যযুগের ভারতে বা মধ্যযুগীয় ভারতের শিক্ষার বিকাশ আমাদের পড়তে হবে প্রাচীন আর মধ্যযুগে স্পেশালি যে শিক্ষার বিকাশটা ঘটেছিল। এখানে আমরা নালন্দা সম্পর্কে জানতে পারবো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারবো। তো এই কয়েকটা টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি। সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট, এখান থেকে স্পেশালি পড়তে হবে বৈদিক অ্যান্ড ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন, যার অর্থ হচ্ছে বৈদিক ও ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা। এটার প্রথম টপিক, যেখান থেকে পড়তে হচ্ছে বৈদিক শিক্ষার ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য, লক্ষ্য, পাঠ্যক্রম, তারপরে শিক্ষক, শিক্ষাদান, শৃঙ্খলা, মূল্যায়ন পদ্ধতি, এই সাধারণ বৈশিষ্ট্য কয়েকটা পড়তে হবে। তো সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করছি। তো এখান থেকে প্রত্যেকটা বিষয় তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটসটা নিয়ে নিতে পারো। আর যেহেতু আমাদের পেইড নোটস আমরা তৈরি করেছি, সেই হিসাবে ইউটিউবে আমরা কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলো যথারীতি কম আলোচনা করব। এমনটা হবে না যে আলোচনা করব না, আলোচনা হবে। এর পরবর্তী ভিডিও আমরা মেজর 3 পেপারের সম্পূর্ণ কনসেপ্ট আলোচনা করব। জাস্ট সিলেবাসটাই তোমাদের সামনে আজকে শেয়ার করলাম, কিছু টপিক তোমাদের বুঝিয়ে দিলাম। আর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে গেলে 2 ঘন্টার একটা ফিল্ম হয়ে যাবে, সেটা আমি চাচ্ছি না। তো এরপরে আমরা মেজর 3 পেপারের বিস্তারিত আলোচনা করব, মেজর 4 পেপারের বিস্তারিত আলোচনা করব। এভাবে কিন্তু খণ্ড করে আমরা ইউটিউবে ক্লাসগুলো আলোচনা করব। একটু অপেক্ষা করো, সম্পূর্ণ ক্লাস কিন্তু সেভাবেই সেই রূপ নিয়েই কিন্তু ইউটিউবে আসবে। আর তোমরা সবাই জানো আমাদের সাজেশন মানে ব্রহ্মাস্ত্র সাজেশন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।